একটা ভয়ঙ্কর সাপ ও একটা পাখির জন্য জন্ম হয়েছিল একটি বিশাল নদীর। আর সেই নদী থেকেই বেরিয়ে আসেন এক ভয়ঙ্কর অপদেবী। উত্তরবঙ্গের তিস্তা নদী সম্পর্কে সবাই জানো, কিন্তু এর নেপথ্যে আছে সংঘর্ষ ও জেদ নিয়ে একটি প্রেম কাহিনী। লেপচা মাইথোলজি অনুযায়ী ইতবু মু হলেন মাদার ক্রিয়েটার। খানসেনজঙ্ঘা বা বর্তমানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, যেখানে অবস্থিত স্বর্গ, যার নাম মাইল লিয়াং, সেখানে রংনিউ ও রঙ্গিত নামক দুজন প্রেমী যুগল ছিল। দেবতারা রংনিউ দেবীকে কুমারী থাকতে অনুরোধ করলে তারা দুজনে সিদ্ধান্ত নেয় পাহাড় থেকে সমতলে পেসাক বা মেটালি নামক এলাকায় দুজনে একসাথে মিলিত হবে। কিন্তু স্বর্গ থেকে কড়া প্রহরায় বের হওয়া স্বাভাবিক ছিল না, তাই তারা নদীর রূপ নিয়ে নিচে নামার সিদ্ধান্ত নিল। যেহেতু নদীর চোখ নেই, তাই পথ দেখানোর জন্য রংনিউ বেছে নিয়েছিল এক ভয়ঙ্কর সাপকে, যার নাম পারিলবু। আর রঙ্গিত বেছে নিয়েছিল এক তুতফু নামক পাখিকে। পাখিটি বারবার পথে ফল খেতে থেমে যাওয়ায় রঙ্গিত অনেক দেরিতে গন্তব্যে পৌঁছায়, কিন্তু সাপটি দ্রুত পথ ধরে সোজা চলায় রংনিউ সবার আগেই মিলনস্থলে পৌঁছে যায়। রঙ্গিত যখন পৌঁছে দেখে যে রংনিউ তার আগেই সেখানে এসে বসে আছে, তখন সে অবাক হয়ে লেপচা ভাষায় বলে ওঠে থিসা থা, যার অর্থ তুমি এত আগে কিভাবে পৌঁছালে। রংনিউ কোনো জবাব দেয়নি। এই পরিস্থিতিতে রঙ্গিতের ইগোতে গিয়ে বাঁধে। রঙ্গিত রেগে গিয়ে পাহাড়ে ফিরে যেতে শুরু করে এবং সেই প্রত্যাবর্তন ছিল ভয়াল, কারণ তার ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর জল ভয়ঙ্কর হয়ে ওঠে এবং বন্যা শুরু হয়। পশু পাখি মানুষ এর কবলে পড়ে ভেসে যায়, প্রকৃতি বিপর্যস্ত হয়। এখানেই এরপর আসে কাহংফো। সে টেন্ডং পাহাড়ের চূড়ায় গিয়ে দেবশক্তির কাছে প্রার্থনা করে এবং ফার্মেন্টেড মিলেট অফারিং দেয়, এবং তখন সেই অফারিংয়ের মাধ্যমে ইতবু মু বা প্রকৃতি মাতা, যাকে সনাতন ধর্মে পার্বতী বলা হয়, তিনি প্রকট হন বৃদ্ধারূপে। ভয়ঙ্কর রূপ ধারণ করেন চণ্ডী। সেই ক্রোধ দেখে রংনিউ এবং রঙ্গিত ইতবু মুর কাছে ক্ষমা চাইলে বুড়ির ক্রোধ প্রশমিত হয় এবং প্লাবন কমতে শুরু করে। এই বুড়ির নাম পরবর্তীতে তিস্তা বুড়ি হয়। উত্তরবঙ্গের আদি অধিবাসী মেচ, রাভা, কোচ এবং পরবর্তীতে রাজবংশী জনজাতি যখন তিস্তার অববাহিকায় কৃষিকাজ শুরু করে, তখন থেকেই এই পুজোর প্রচলন। হিমালয় থেকে নেমে আসা রুদ্রমুখী তিস্তা নদী যখন পাহাড়ি ঢালে তরাইয়ে গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে যেত, তখন এই নদীকে সন্তুষ্ট করে শান্ত রাখার তাগিদ থেকেই এই তিস্তা বুড়ি পূজার জন্ম। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। আড়ালে রাগে ফুঁসছিল তোরসা, কিন্তু কেন জানো? তাহলে পরের পার্টির জন্য অবশ্যই কমেন্টে জানিও, এবং এই রকম আরও ভিডিও পেতে আমাকে ফলো করতে পারো।